আকবর ডাক দিয়া কয়, শুনো আমার এই রাজ্যের মধ্যে মসজিদের মধ্যে আজান দেওয়া চলবে না। নাউযুবিল্লাহ বলুন। মসজিদের মধ্যে আজান দেওয়া চলবে না, মাদ্রাসার মধ্যে কোরআন সুন্নাহর দরস দেওয়া চলবে না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঈদের নামাজের পর কুরবানি দেওয়া চলবে না, গরু জবাই করতে পারবে না, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা শরীফটা তোমরা পড়তে পারবে না। সম্রাট আকবর যেই মাত্র এই অ্যানাউন্সমেন্টটা সমগ্র রাজ্যের মধ্যে ছড়িয়ে দিলেন। সম্রাট আকবর বড় ক্ষমতাশালী একজন সম্রাট ছিল, বড় ক্ষমতাশালী একজন পাপিষ্ট সম্রাট ছিল। সম্রাট আকবর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা রাজ্যের মধ্যে চলবে না। কি কালিমা আমরা পড়ব? কয়, আমি নতুন ধর্ম নিয়ে আসলাম, ধর্মের নাম হলো দ্বীনে ইলাহি। এই ধর্মের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। এই কালিমা প্রচার করে দাও। যারা কালিমার বিরুদ্ধে অবস্থান করবে তাদের শাস্তি হবে, তাদের গর্দানগুলা উড়িয়ে দেওয়া হবে। সম্রাট আকবর যেই মাত্র ইসলামের বিরুদ্ধে কাজ করতেছিল, তখন আমার আল্লাহ ওই জমানার মধ্যে পাঠিয়েছিলেন হাজার বছরের মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। মুর্শিদেরই চরণ তলে যে মই যাচ্ছে ভক্তি বলে, সোনার জীবন হইছে রঙিন, শুনো দিয়া মন আমরা সেই পীরের ধন, আমরা সেই পীরের ধন। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি উনি প্রতিবাদ করলেন, না না না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার পতন হতে পারে না। সম্রাট আকবরের বিরুদ্ধে বললেন, ও বাদশাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে সত্য, সত্য দ্বীনের একটা কালিমা। তোমার কালিমা মিথ্যে, এই কালিমার স্লোগান এই রাজ্যের মধ্যে দেওয়া যাবে না। সম্রাট আকবর কি করলো রে বাপ? সম্রাট আকবর বলল, এই ফকিরকে, পাগলকে জেলখানার মধ্যে তোমরা বন্দী করে রাখো। এই পাগল দরবেশ যদি জেলখানার বাহিরে থাকে তাহলে আমার দ্বীনে ইলাহি প্রচার প্রসার করতে পারবো না। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহওয়ালা রে বাপ। ওনার পীর মুর্শিদের নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। সম্রাট আকবর পীরের মুর্শিদের দরবারে মুরিদ হওয়ার পরে মাত্র 2.5 মাস ওনার পীরের দরবারে ছিলেন, আবার অন্য জায়গায় চলে আসলেন, আবার পীরের দরবারে চলে গেলেন। আবার যখন সময় আসলো বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি পাঠিয়ে দিলেন, যাও ইসলামের ছায়াতলে মানুষদেরকে আহ্বান করো। সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি জেলের মধ্যে বন্দী করে রেখে দিল। আল্লাহর কি মহিমা! মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র জেলখানার মধ্যে চলে গেলেন, জেলখানার মধ্যে কোন ব্যক্তি বলেন, কোন মনীষী বলেন 40,000 কয়েদি ওই জায়গায় ছিল। কোন কিতাবের মধ্যে আমি আজকেও কিতাবটা দেখে আসলাম, দেখলাম 1000 ওই কয়েদির মধ্যে, জেলখানার মধ্যে 1000 কয়েদি ছিল। মুজাদ্দিদ আল ফেসানি চিন্তা করলেন, আমি জেলখানার ভিতরেও ইসলামের দাওয়াত দিব, আমার আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার হাবিবুল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি মুজাদ্দিদ আল ফেসানির জীবনটা বিলীন করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি
দিতে লাগলো, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে 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 যতগুলা বিধর্মী মানুষ ছিল সবাই মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে সবাই জিকির করতে লাগলো, আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো। 40,000 মতান্তরে 1000 লোক যখন একসাথে আল্লাহ 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 বলে জিকির শুরু করে, তখন বলেন তো ওই জায়গার মধ্যে একটা ভূমিকম্পের মতো লাগবে কিনা? সুলতান সম্রাট আকবর তার রাজপ্রাসাদে, তার মসনদে বসা আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহ আল্লাহর জিকির শুরু করলেন। 40,000 মুরিদ ওনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুরিদ হয়ে গেলেন। মুরিদ হয়ে যাওয়ার পরে ওই 40,000 মতান্তরে 1000 মুরিদ আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে ভাসমান অবস্থায় মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদান সহ যখন জিকির শুরু করলো, মসনদ থরথর করে কাঁপতে লাগলো, মসনদ থরথর করে কাঁপতে লাগলো জিকিরের আওয়াজে। সম্রাট আকবর ডাক দিয়া কই, উজির শুনো, এইরকম ভাবে জেলখানার ভিতরে যদি আল্লাহর জিকির করা হয়, এইরকম ভাবে যদি থরথর করে মসনদ কাঁপতে থাকে, হয়তোবা আমার মসনদ নিয়ে আমি পড়ে যেতে ভাগবো, হয়তোবা আমার মসনদ আমাকে ছেড়ে দিতে হবে। মানুষ দলে দলে ইসলামের ভিতরে যদি দাবিত হয়ে যায়, তাহলে আমার দিন ধর্মের মধ্যে চুলকানি লেগে যাবে। একটা কাজ করো, ওই পাগলকে দরবেশকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানা থেকে যে মাত্র বাহিরে নিয়ে আসলো রে বাপ, আনার পরে দেখা গেল ওনাকে প্রশ্ন করলো, কি ব্যাপার দরবেশ, তুমি কি পাগলামি শুরু করলা? আল্লাহর ওলি ডাক দিয়া কই, আকবর শুনো, পাগলামি আমি করছি না, পাগলামি তো তুমি করতেছ। ভাই কিসের পাগলামির কথা বলতেছ? ভাই ইসলাম হলো একটা, সেটা হচ্ছে ইসলাম আল্লাহর মনোনীত একটা ধর্ম। আমার আল্লাহ একটা মাত্র ধর্ম দিয়ে তার রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনের বুকে। আপনি প্রচার করতেছেন দ্বীনে ইলাহি নামে আরেকটা ধর্ম বাটপারি শুরু করেছেন। ওই ঠিক আছে, তোমাকে এমনি করে আমি রাখবো না, একটা কাজ করো। ওই কি কাজ? আমি এই দিক দিয়ে একটা খানকা তৈরি করব, আমার খানকার মধ্য থেকে আমি দ্বীনে ইলাহি প্রচার করব, আর একটা মসজিদ তোমাকে দেওয়া হবে। ওই মসজিদ থেকে তুমি তোমার ইসলাম ধর্মের দাওয়াত মানুষদেরকে দিতে থাকবা। এমনিতে ইসলাম আসে নাই, আমার বাবা ইসলাম আনে নাই, আপনার দাদা ইসলাম আনে নাই, ইসলাম বাংলার জমিনে আসছে একমাত্র ওলি আল্লাহদের কারণে। ঠিক না বেঠে? আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হে সম্রাট আকবর, আপনি কি বলতে চান? ভাই তোমার মসজিদ থেকে তুমি দ্বীন ইসলাম তুমি প্রচার করো, দেখি তোমার দলে মানুষ বেশি যায় নাকি আমার দ্বীনে ইলাহির দলে মানুষ বেশি আসে। ইনজিমিন টাইমে সম্রাট আকবরের তো টাকা পয়সার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না। সম্রাট আকবর এলান করে দিল, আমার দ্বীনে ইলাহির বাহিরে যদি অন্য কোনো ধর্ম কেউ গ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে গর্দান উড়ি দেওয়া হবে। কিন্তু দ্বীনে ইলাহির ভিতরে যদি তোমরা আসতে চাও, তোমাদেরকে হীরা জহরত টাকা পয়সা দেওয়া হবে। মানুষ লোভে পড়ে দ্বীনে ইলাহির দিকে ছুটতে লাগলো। আল্লাহর ওলি চিন্তা করলেন, এই রকম ভাবে যদি চলতে থাকে তাহলে দ্বীন ইসলামের কি অবস্থা হবে? বেহাল অবস্থা হয়ে যাবে। আল্লাহর ওলি অবশেষে, আমি 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় নিয়ে আসবো। আল্লাহর ওলি অবশেষে রাগ করে আল্লাহর ওলি মসজিদ থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। মসজিদ থেকে বের হয়ে কিছু এক মুষ্টি মাটি নিলেন হাত মুবারকের মধ্যে। হাত মুবারকের মধ্যে এক মুষ্টি মাটি মুবারক নেওয়ার পরে আল্লাহর নাম নিয়ে যে মাত্র মাটিখানা তার দ্বীনে ইলাহি খানকার দিকে ছুঁড়ে মারলো। এই ছুঁড়ে মারা মাটিগুলা আমার আল্লাহ একটা ঝড়ের মতো একটা আকৃতি ধারণ করাইলেন। ঝড়ের মতো টর্নেডো
সৃষ্টি হয়ে গেল, টর্নেডো সৃষ্টি হয়ে দ্বীনে ইলাহির ঘরটাকে আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিলেন। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলির এই পাওয়ার দেখে সম্রাট আকবর কি করলো, এই ঘর থেকে তাড়াতাড়ি করে বাহিরে বেরিয়ে চলে আসলো। জীবন বাঁচানো ফরজ, আর যাই হোক আমার জীবন বাঁচাইলে পরে আমি দ্বীনে ইলাহির প্রচার করতে পারবো, কিন্তু আমার আল্লাহর মহিমা পূজা বড় দায়ী। আমার আল্লাহ কুদরতি ভাবে তারে কয়েকটা আসার মারছে মাটির মধ্যে। দ্বীনে ইলাহি প্রচার করতে গিয়া আমার আল্লাহ হিকমত করে কুদরতি ভাবে যে মাত্র তাকে আঘাত করলেন, তার মেরুদণ্ড ভেঙে গেল, এমন ভাবে অসুস্থ হয়ে গেল। 3 দিন পর সে দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের মধ্যে এসে পৌঁছে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহির পাওয়ার, ওনার জন্ম থেকে যদি শুরু করি আমি শেষ করতে পারবো না। আল্লাহর ওলি 1000 বছরের মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, উনি ইনজিমিন টাইমে সম্রাট যে মাত্র মারা গেলেন, ইসলামের পতাকা আবার আগের মতো পথ পথ করে উঠতে লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি প্রত্যেক জায়গায় জায়গায় চলতে লাগলো। অবশেষে সম্রাট আকবরের সন্তান ছিল রে বাপ, যার নাম ছিল জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীর হইল মসনদের প্রধান বাদশাহ। জাহাঙ্গীরের স্ত্রীর নাম ছিল নূরজাহান। স্ত্রীর নাম কি ছিল? কিন্তু সম্রাট আকবর এত পাপিষ্ঠ ছিল, সম্রাট আকবর আর একটা খুব খারাপ কাজ করতে চেয়েছিল। আমি কথাটা ভুলে গিয়েছিলাম, মনে হলো ফাঁক দিয়ে বলে দেয়। সম্রাট আকবরের জমানায় চিঠির লেখার সিস্টেম ছিল। চিঠির উপরে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির উপরে বিসমিল্লাহ লিখতে হবে। সম্রাট আকবর চিন্তা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে শুধু আল্লাহর নাম চিঠির মধ্যে দেওয়া হবে, কিন্তু সম্রাট আকবর এলান করে দিল চিঠির মধ্যে আজকের পর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, আজকে থেকে চিঠির উপরে লিখতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো আল্লাহু আকবার শব্দটা ভালো না মন্দ? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার শব্দটা সঠিক, কিন্তু সম্রাট আকবরের মেধা, সম্রাট আকবরের নিয়তের মধ্যে গন্ডগোল ছিল। সম্রাট আকবর চিন্তা করলেন চিঠির উপরে যদি আল্লাহু আকবার লিখিয়ে দেয়, এলান যদি করে দেয়, নিয়ম যদি করে দেয়, আল্লাহু আকবার চিঠির উপরে লেখা থাকবে আল্লাহ মানে আল্লাহ, আকবর মানে আমি আকবর, নাউযুবিল্লাহ। আকবর মানে আকবর, আমি আকবর, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নামের পাশাপাশি আমি আকবরের নাম থাকবে। আকবরের নিয়ত ভালো ছিল না, আকবরের নিয়ত ভালো ছিল না। একটা কথা আছে, আপনি কথা বলবেন সত্য, নিয়ত যদি খারাপ হয় তাহলে সেটা আল্লাহর দরবারে কখনোই গ্র্যান্টেড হবে না। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা স্লোগানে বলে থাকি। কেন কথাটা উঠাইলাম একটু শুনুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কথাটা খুব চমৎকার কথা। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দা থাকুক। অর্থ কি? আমার কথা কি বুঝতেছেন? আমার কথা হচ্ছে দুইটা কথা শিখেন। আমি যদি কুমায়া কামায়া উসলাইলাই এটার নাম হবে, অসুবিধা হবে? দ্বীন ইসলাম জিন্দাবাদ অর্থ হচ্ছে দ্বীন ইসলাম জিন্দা থাকুক, লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, এই স্লোগানটা বড় চমৎকার, এই স্লোগানটা বড় চমৎকার বাবা। স্লোগানটাকে আমরাও সম্মান করি, কিন্তু সম্রাট আকবর
আল্লাহু আকবার চিঠির উপরে লেখার আইন করেছিল, তার নিয়ত কিন্তু খারাপ ছিল। লেখাটা যদিও চমৎকার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কিন্তু তার নিয়ত ছিল আল্লাহ মানে আল্লাহ, আকবর মানে আমি আকবর। ঠিক তদ্রূপ ভাবে দিন ইসলাম জিন্দাবাদ কথাটা বড় চমৎকার। লিফলেটে আপনারা দিবেন, আমি নিজেও বলে যাই, কিন্তু দিন ইসলাম জিন্দাবাদের স্লোগান দিয়ে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা বাতিল করতে চায়, তাদের নিয়তই আকবরের মতো হয়ে যাবে। সম্রাট আকবর ইন্তেকাল করলো, মসনদে বসে গেল। সম্রাট আকবরের কলিজার টুকরা সন্তান সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর যেই মাত্র মসনদের মধ্যে বসে গেল, সিংহাসনের মধ্যে বসে গেল, ওই দিক দিয়া মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি দিন ইসলামের প্রচার প্রসার করছেন। আল্লাহর দিন প্রচার কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। সম্রাট জাহাঙ্গীর সে চলতো তার বউয়ের কথায়, তার স্ত্রীর কথায়, তার স্ত্রী নূরজাহানের কথায় সে চলাফেরা করত। তাকে তার স্ত্রী মদ খাওয়াইতো বেশি, সুন্দর সুন্দর নারী দিয়া তাকে মত্ত রাখতো। কেন রাখতো? ওই নূরজাহান তার স্বামীকে সুন্দর সুন্দর স্ত্রীর উপরে মত্ত রেখে সে নিজে নিজে মহিলা হয়ে রাষ্ট্র চালাইবার দায়িত্ব নিয়েছে। নাউযুবিল্লাহ। সম্রাট জাহাঙ্গীর বলল, শুনো, মুজাদ্দেদ আল ফেসানিকে বাহিরে রাখলে আমি আমার কাজ করতে পারবো না। মুজাদ্দেদ আল ফেসানিকে আবার আগের মতো তোমরা জেলখানার মধ্যে ভরে দাও। জেলখানার মধ্যে যে মাত্র ভরে দিল, জেলখানার মধ্যে ভরে দেওয়ার পরে ওই জায়গার মধ্যে তিনি আল্লাহর জিকিরের জজবা উঠাইয়া দেন। মানুষের মধ্যে ইশক চলে আসে, মানুষ ইসলাম ধর্মের প্রতি আসক্ত হয়ে যায়। এই জন্য সম্রাট জাহাঙ্গীর সে চিন্তা করলো, আমার বাবা এই ফকিরকে, পাগলটাকে দুনিয়ার জমিনে রেখে গেছে, বড় মুসিবতে পড়ে গেলাম। সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়া কই, উজির শুনো, তারে আর দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাবে না, তারে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কতল করা লাগবে। উজির বললেন, হুজুর আপনি শুধু হুকুম করেন, ওই দরবেশকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই আর দেরি কইরো না, তাড়াতাড়ি জমিন থেকে এই দরবেশকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। উজির ডাক দিয়া কই, হুজুর এই দরবেশকে এমনি এমনি ছাড় দিলে হবে না, এই দরবেশকে একটু সাইজ কইরা মারতে হবে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কিভাবে সাইজ করব? ওই জঙ্গল থেকে একটা জানোয়ার ধরে আনো, একটা সিংহ ধরে এনে একটা খাঁচার ভিতরে অনেক দিন যাবত উপোস রাখো, অনাহারি রাখো। সিংহটা যখন হিংস্র হয়ে যাবে, খাবারের জন্য পাগল হয়ে যাবে, ক্ষুধার জ্বালায় যখন সিংহটা পাগল হয়ে যাবে, ওই সিংহের খাঁচার ভিতরে ওই দরবেশটাকে দিয়ে দিলে সিংহ তাকে চিবিয়ে চিবিয়ে খাবে। কিন্তু দেখেন, আমরা ওলি আল্লাহ চিনি বা না চিনি, জঙ্গলার জানোয়ার পর্যন্ত ওলি আল্লাহ চিনতে ভুল করে না। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি সিংহের খাঁচার ভিতরে যেই মাত্র দেওয়া হলো, সিংহটা লেজটাকে গুটিয়ে মুজাদ্দেদ আল ফেসানির সামনে পড়ে রইল, আর মনে মনে উপরের দিকে তাকাইয়া বলল, মালিক জবানটারে খুইলা দাও, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলবো। জবানটারে খুইলা দাও, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলবো। আমার আল্লাহ পাকের জবানটারে যেই মাত্র খুলে দিলেন, আল্লাহর ওলির কদমে কদম বসি করে সালাম দেই, হুজুর আপনি ভয় পাবেন না, আমি সিংহ, আপনার ন্যূনতম কোনো ক্ষতি করব না। বলেন তো আল্লাহর ওলিরা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে কি করে না?
সিংহ মনে করেছে আল্লাহর ওলি ভয় পাইব, না না না, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন জঙ্গলের বাঘ কেন, পৃথিবীর শ্রেষ্ঠতম হিংস্র কোন জন্তু যদি আমার উপরে আক্রমণ করে, তারপরও মাওলার জিকির আমার জবান থেকে কেউ ছুটাইতে পারবে না। জঙ্গলের সিংহ ডাক দিয়ে বললেন, হুজুর আমাকে অনেক দিন যাবত খাবার দেওয়া হয় না, আমার বড় ক্ষুধা লেগেছে। ঠিক আছে হুজুর, আল্লাহর দরবার থেকে পারমিশন নিয়ে আপনার সাথে কথা বলছি। হুজুর আপনি পেরেশানি নেবেন না, আপনার সুতা পরিমাণ কোনো ক্ষতি হবে না। সম্রাট জাহাঙ্গীরের কাছে খবর গেল, কি জানোয়ার ঢুকাইলেন সম্রাট। ভাই সিংহ খাবে দূরের তাক, সিংহ মুজাদ্দিদ আল ফিসানির কদমে 24 ঘন্টা পরে থাকে। সিংহ ডাক দিয়ে কই, হুজুর আপনি পেরেশানি নিবেন না, আপনার দিন ইসলাম ধর্ম একদিন পথ পথ করে রাজ্যের মধ্যে উঠতে থাকবে। সম্রাট জাহাঙ্গীর বলে, কোন ব্যক্তির পিছনে আমি লাগলাম? জঙ্গলার হিংস্র জানোয়ার সিংহ পর্যন্ত ওনার ক্ষতি করতে পারে না। ইঞ্জিমিন টাইমে খবর চলে গেল দিল্লি থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে, দিল্লি থেকে খবর যাইতে 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 আফগানিস্তানের রাষ্ট্রের মধ্যে খবরটা চলে গেল। আফগানিস্তানের প্রধান যিনি ছিলেন তার নাম হলো মোহাব্বত খান। ওই মোহাব্বত খানের কাছে গেল, তুমি এই জায়গার মধ্যে রাষ্ট্রের প্রধান হয়ে রইছ, দায়িত্ব পাইয়া তুমি রাজপ্রাসাদের মধ্যে বড় চমৎকার ভাবে ঘুমাইতেছ, ওই দিক দিয়া তোমার মুর্শিদকে, তোমার পীরকে জেলখানার মধ্যে সম্রাট জাহাঙ্গীর আটকিয়ে রেখেছে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মুরিদ যেই মাত্র কথা শুনলাম, এত বড় রাষ্ট্রের প্রধান তিনি মোহাব্বত খান। এই মোহাব্বত খান আরো সঙ্গী সাথীদেরকে লইয়া, পীর ভাইদেরকে লইয়া পরামর্শ করলো, আমরা কি করব? মোগল সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাব। তিনি কি করলেন 30,000 সৈন্য সামন্ত লইয়া মোগল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন। ইঞ্জিমিন টাইমে সম্রাট জাহাঙ্গীরের সমস্ত এরিয়াটা তারা ঘেরাও করে ফেলল। ও সম্রাট জাহাঙ্গীর, আমাদের মুর্শিদ কেবলাকে যদি জেলখানা থেকে তুমি বের না করো, তাহলে তোমার অস্তিত্ব কিন্তু আমরা রাখব না। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো, হাই হাই সর্বনাশ, সমস্ত রাজ্যটা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, তরবারির আঘাতে আঘাতে পরাজিত করতে 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 আমি 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টার ভিতরে নিয়ে আসতেছি। মূল কথাটা বলতেছি, আমি ইচ্ছে করলে 3 ঘন্টা পর্যন্ত নিতে পারতাম। দেখেন বাবা মার সম্রাট জাহাঙ্গীরকে যেই মাত্র লক্ষ লক্ষ সৈন্য সামন্ত, কিন্তু তারপরে তরবারি দিয়া পারে না, কারণ তাদের তরবারির শক্তি আর মোহাব্বত খান আরো যারা আছে তাদের শক্তি হলো আল্লাহর ওলিদের ফয়েজ বরকতের কারণে। মোহাব্বত খান যুদ্ধ করতে 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 সম্রাট জাহাঙ্গীরকে গ্রেফতার করে ফেলল। সম্রাট জাহাঙ্গীরকে গ্রেফতার করার পরে তার রাজপ্রাসাদের মধ্যে বন্দী করে রাখল। খবরটা যেই মাত্র নূরজাহানের কাছে চলে গেল, আমার স্বামী বন্দী থাকবে, আমি তো একা একা বসে থাকতে পারি না, স্বামীকে বাঁচানোর জন্য চলে গেল। যাওয়ার পরে মোহাব্বত খান বলে, এই মহিলাটাকেও তাড়াতাড়ি বন্দী করে ফেল। বন্দী করার পরে মোহাব্বত খান উনার পীর মুর্শিদ কেবলার কাছে যেই মাত্র খবরটা চলে গেল, উনি পত্র লিখলেন মোহাব্বত খানের নিকটে। পত্র লিখার পরে পত্রের মধ্যে লেখা ছিল, মোহাব্বত খান তুমি কেন সম্রাট জাহাঙ্গীরকে বন্দী করলে? তুমি কেন তার স্ত্রীকে বন্দী করলে? ওই লোকটা ডাক দিয়া কই, হুজুর মুর্শিদ জেলখানায় থাকবে আর মুরিদ আফগানিস্তানের রাষ্ট্র চালাইবে, এই ঘটনা কখনোই হইতে পারে না।
মুর্শিদ কষ্টে থাকবে মুরিদ হইয়া, এগুলা শুনে চোখে দেখবো, এটা সহ্য হয় না, বরদাস্ত হয় না। এই জন্য পাপিষ্ট জাহাঙ্গীরকে, তার স্ত্রী সহ সৈন্য সামন্তদেরকে আমি কি করলাম, আমার সৈন্যদেরকে দিয়া আমি তাদেরকে বন্দী করে দিলাম। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, এ মোহাম্মদ খান, আমি কি তোমাকে হুকুম করেছি কিনা তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা? কই হুজুর, আপনি তো হুকুম করেন নাই, তাইলে আমি যদি হুকুম করে না থাকি তাইলে তুমি তাদের উপরে কেন পাকড়াও হইলা? মোহাম্মদ খান বলে, হুজুর আপনি কষ্ট করবেন, আমি চেয়ে চেয়ে দেখবো। আমার কানের মধ্যে যে মাত্র খবরটা চলে গেল, হুজুর আমি আর সহ্য করতে পারি নাই, হুজুর আমি আর বরদাস্ত করতে পারি নাই, এই জন্য তাদেরকে বন্দি করে ফেলেছি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ পাগলা, আমি তোমার মুর্শিদ, তোমারে হুকুম করতেছি, নারে তাকবীর, নারে রিসালাত। আমির হোসেন রায়পুরী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদকে ডাক দিয়ে বললেন, আমি তোমাকে হুকুম করি নাই, তুমি কেন আক্রমণ করলা, বন্দী করলা? তুমি তাড়াতাড়ি সম্রাট জাহাঙ্গীরকে তুমি মুক্তি দিয়ে দাও, তার স্ত্রীকে তুমি মুক্তি দিয়ে দাও এবং সম্রাট জাহাঙ্গীরের আনুগত্য তুমি করো। হুজুর কি বলেন? সম্রাট জাহাঙ্গীর তো ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট না, এটার বিরুদ্ধে তিনি কাজ করেন। যাই হোক না কেন, তুমি তাড়াতাড়ি তার আনুগত্য করো। মুর্শিদের কথা মতো আল্লাহর ওলিদের প্রত্যেকটা কাজের বিষয়ে হিকমত থাকে রে বাপ। মুর্শিদের কথা অনুযায়ী, আদেশ অনুযায়ী যেই মাত্র আনুগত্য প্রকাশ করলো, বন্দী থেকে সম্রাট জাহাঙ্গীরকে মুক্তি দিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলিকে ওই দিক দিয়া জেলখানা থেকে যখন বের করা হলো, আল্লাহর ওলি এসে ডাক দিয়ে বললেন, মহিলাদেরকে এক সাইড করো, আমি পুরুষদের সঙ্গে কথা বলবো। সম্রাট জাহাঙ্গীরকে বলল, আমি আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছি। আমরা মুসলমান, আমরা ক্ষমা করতে শিখেছি, কারণ ক্ষমা হচ্ছে একটা মহৎ গুণ। তোমাকে ক্ষমা করে দিয়েছি, যাও যাও, তোমার প্রতি আমার ন্যূনতম কোনো কষ্ট নাই, দিলের মধ্যে কোনো কষ্ট নাই। ইনজিমিন টাইমে সম্রাট জাহাঙ্গীর রাতের বেলা শুইতে গেল। হাই হাই রে, কাদেরকে কষ্ট দিলাম, যাদেরকে কষ্ট দিলাম তারাই বুঝি আমাকে ক্ষমা করে দেয়, এত সুন্দর আচরণ তারা করে, আমি বুঝি বড় ভুল করে ফেলেছি। সম্রাট জাহাঙ্গীর ঘুমের ঘরে চলে যায়। ঘুমের ঘরে যাইতে দেরি, ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন নবীজির হাজির হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী আমার আয়েশা ডাক দিয়া কয়, এ জাহাঙ্গীর শোনো, তুমি এমন একজন দরবেশকে কষ্ট দিচ্ছিলাম, যেই দরবেশকে আমার আল্লাহ মনোনীত করে 1000 বছরের মুজাদ্দিদ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওনার দ্বারা শত শত লক্ষ লক্ষ মানুষ দ্বীনের পথে আসবে। তুমি আর বেয়াদবি কইরো না, তার ধর্মটা মেনে নিয়ে তার আনুগত্য তাড়াতাড়ি তুমি করো। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? সম্রাট জাহাঙ্গীর ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠার পরে সম্রাট জাহাঙ্গীরের ভালো লাগে না। নবী আমার মাকে এসে আদেশ করলেন, রহমাতুল লিল আলামিন নবীজি কি দেখাইলেন? নুরানি চেহারা মুবারক, একবার দেখলে সাহাবীদের 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সম্রাট জাহাঙ্গীর বলে, নবীজি আসলেন স্বপ্ন যুগে, নবীজি চলে গেলেন, আমার অন্তরের মধ্যে শান্তি লাগে না। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আর মনে 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 তিনি বলতে লাগলেন, নবী গো আসলেন আসলেন, আমি জাহাঙ্গীরকে আর কিছুক্ষণ সময় দিতেন, আপনার নুরানি চেহারা মুবারক দেখে দিতে আমি তৃপ্তি পাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাপ, নবী চিনেন, নবী চিনেন, নবী না চিনে যদি কবরের মধ্যে আপনি চলে যান, পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোনো উপকার করতে পারবে না। আপনি
আপনি যদি কিয়ামতের ময়দানে বলেন আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী যদি বলে আমি উনাকে চিনি না তোমাকে চিনি না, তাহলে সমস্ত আমল হবে বরবাদ। ঠিক না বেঠিক? সকালবেলা সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহির নিকট যে হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে